যুবকের বুকে তাজা দিতে রক্ত দিতে হলেও আমরা দিতে রাজি আছি, রাজি না রাজি নয়। কিন্তু এরপরেও আগামী দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করবো কেন? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার চিল্লাবো? তাই আগামী দিন সেন্টার হোক, রাজ্য হোক, সব জায়গাতেই আমাদের পক্ষে উপযুক্ত পায়া দাঁড় করিয়ে রাখা দরকার আছে না নয়? আছে না নয়? অঙ্গীকার করছেন তো নাকি? অঙ্গীকার তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন, মুনাফিকি নয়, আল্লাহকে সাক্ষী রেখে বলেন। আজকে বড় দুঃখ, আজকে বড় আফসোস, একটা কেউ আমাদের বলার নেই। ওয়াকফ নিয়ে বলবে কে? আমাদের কেউ নেই। মাদ্রাসা সংরক্ষণ মাদ্রাসা বাঁচাবার জন্য বলবে কে? আমাদের কেউ নেই। ওবিসি, ওবিসি বোঝেন? এ ওবিসি বোঝেন? আকসার লোক তো ওয়াকফ জিনিস কি সেটাই বোঝে না। ওবিসি বোঝেন? ওবিসি হলো একটা সংরক্ষণ যার মাধ্যম দিয়ে দু একটা হলেও মুসলমান চাকরি পাচ্ছিল। সেই ওবিসিটাকে বড় প্ল্যান মাফিক গোজামিল করে সংরক্ষণ দেওয়ার জন্য সেটা আজকে কেস হয়ে বন্ধ হয়ে যাওয়ার জন্য এবছরেই 400-র উপরে মুসলিম ডাক্তার তারা বসতে আর পারলো না পরীক্ষায়, তাদের লাইফটা বরবাদ হয়ে গেল এই ওবিসির কারণে। এগুলোকে আপনাদের জানতে হবে। আমি শেষ করছি বক্তব্য, এখানে একটা শেষ কথা বলে যাই। নিশ্চয়ই আপনারা শুনেছেন সুলতান হিন্দ গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি, জিনার দরবারে আমরা লক্ষ লক্ষ মুসলিম হিন্দু সবাই যাই। আর গত 14 বছর ধরে আমার দেশের প্রধানমন্ত্রী তিনিও চাদর পাঠাচ্ছে। আরে কত বড় আপনি নিমক হারাম! আপনি নিজে চাদর পাঠিয়ে সেই বাজারটাকে আজকে ভাঙার চক্রান্ত করছে। আমি যুব সমাজকে জানতে চাই, শুনে রেখে দাও, গরিবে নওয়াজ তিনি যিনি তিনার ইশারায় ঘোড়া বসেছিল, সেই ঘোড়াকে তোলার এমন করে সেই সময় ক্ষমতাশালীদের ক্ষমতা হয়নি। আজকে গরিবে নওয়াজের মাজারকে যারা তুলতে বলছে, প্রয়োজন হলে আমরাও এখান থেকে হুজুরের রওজাতে যেতে রাজি আছি না নয়? সত্যি করে বলো, রাজি আছি না নয়? উঠে দাঁড়ান, কারা যেতে পারবে? উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, কারা যেতে পারবেন? দিল থেকে বলছেন যেতে পারবেন? যেতে পারবেন? এ লড়াই কিন্তু শেষ থেকে ছাড়তে হবে, কেন বারবার হয়েছে কাউকে খেতে দিলে সে শুতে চাইছে। অতএব এই জায়গা শেষ আমাদেরকে করে ছাড়তে হবে। তাই আপনারা এই জায়গা থেকে পিছপা হওয়ার ব্যাপার নেই। আগামী দিন বিভিন্ন জায়গায় করে করে কলিকাতার রাজপথ আমরা নামবো। কলিকাতায় করার পর পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। সবাই আমরা একসাথে হয়ে অন্য রাজ্যের মানুষদের এক হয়ে আমরা যাব দিল্লিতে। রাজি আছেন না নয়? দিল্লিতে শুধু চিল্লাতে যাব না, দিল্লিতে শুধু চিল্লাতে যাব না, যারা সংবিধান ও দেশকে মিটাচ্ছে তাদেরকে নামাতে আমরা যাব। রাজি আছে? এই মাথা যেন মনে থাকে, ধোঁকাবাজি করলে হবে না। জন্মেছি যখন মরবো একদিন, ইনসাফের জন্য লড়বো, মানবতার জন্য লড়বো, দেশের জন্য লড়বো, সংবিধানের জন্য লড়বো। নিজের মাতৃভূমির বসবাসকারী গরিব হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবার জন্য আমরা লড়বো। এতে আপনারা প্রস্তুত আছেন না নয়? আছেন না নয়? আমি সংক্ষেপ করছি, কষ্ট দিলাম আপনাদেরকে, কষ্ট দিলেন। আমি যখন কথা বলি এখান থেকে নয়, এখান থেকে কথা বলি। আমার কথা বাপ ওই তেল মাখানো হয় না। তাই হয় চুপ করে যেতে বলেন, চুপ করে যাব, আর নাই কথা বলবো। হ্যাঁ, একটা মিস্টেক হয়েছে, যেটা 6 তারিখে বললাম, ডক্টর বাবা সাহেব আম্বেদকরের ওটা জন্মদিবস নয়, সরি, উনি ওই দিনে মৃত্যুবরণ করেছিল। সেটা পুরো দেশ জুড়ে স্মরণ করা হতো, কিন্তু এই ডিসেম্বর 6 তারিখে এটা রানিংয়ের মাথায় হয়ে গেছে, যার জন্য আমি দুঃখিত। ওটা মৃত্যু দিবস ছিল। তো যাক, আমি সংক্ষেপ করছি। আমরা এসেছি যখন ছোট্ট করে একটু সৃষ্টিকর্তার